নমস্কার, আমি আচার্য শ্রী শুভজিৎ। আগামী গত যে যেগুলো ছিল সেই ভিডিও হচ্ছে আপনার গ্রহ ওপরে ভিডিওগুলো ছিল। আশা করি আপনারা প্রত্যেকেই সেই ভিডিওগুলিকে শুনেছেন। যদি না শুনে থাকেন অতি অবশ্যই আমার পুরাতন ভিডিওগুলি দেখুন। গ্রহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা ওই ভিডিওগুলিতে করা হয়েছে একটি সংক্ষিপ্ত ভিডিও আকারে। যারা বিস্তারিত জানতে চাইছেন তারা অতি অবশ্যই জ্যোতিষটাকে শিখুন, অনলাইন বা অফলাইন মারফতে আপনার জ্যোতিষটাকে শিখুন এবং ভালোভাবে জিনিসটাকে রপ্ত করুন। আজকে যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করব, যদি অনেক বিষয় এই জিনিসটার উপর কোয়ারিজগুলো এসেছে যে আমার জন্মছকে রবি বা সূর্য যদি প্রথমভাবে থাকে কি হবে, দ্বিতীয়ভাবে থাকলে কি হবে, তৃতীয়ভাবে। আজকে এই প্রতিটি এক একটি গ্রহ এটাও একটা আমার প্লেলিস্ট করা থাকবে। প্লেলিস্টটা অতি অবশ্যই দেখবেন যে গ্রহগুলি কোনভাবে কী ফল দেয় তার ওপর কিন্তু অনেকটা কিন্তু ডিপেন্ডস করে। এইবার আজকে প্রথমত আসি যে রবি আমাদের প্রধান যে গ্রহ, যার থেকে আমরা আলোক গ্রহণ করছি এবং যার আলোয় আমরা আলোকিত হচ্ছে। তো রবি এমন একটি গ্রহ যে গ্রহটি খুবই হিট অর্থাৎ তাপপ্রবণ। তাই যেই রবিকে বুঝতে গেলে, রবি যখন কোনো একটা ভাবে যখন আসবে, সেই ভাবকে বুঝতে গেলে আগে আমার গ্রহটিকে ভালো করে জানা প্রয়োজন। তাই আগে গ্রহের কারকত্ব নিয়ে আমার ভিডিওসগুলো কিন্তু দেখবেন, তারপরে এই ভাবের যে বিচারগুলো সেই ভাবের বিচারগুলো দেখবেন। এইবার আমি আসি যে একটি রাশি হিসেবে শুধুমাত্র ভাব নয়, আপনার লগ্ন চার্টে ধরুন যেখানে আপনার জন্মছকে লং লেখা আছে বা অ্যাসেন্ডেন্ট লেখা আছে, সেই লগ্ন সাপেক্ষে রবি অর্থাৎ সূর্য কোনভাবে কী ফল দেয় সেই হিসেবে কিন্তু বলা হচ্ছে ভাব হিসেবে। অনেক সময় ভাব যেটা দেখা যাবে, ভাবে কিন্তু অনেক সময় পরিবর্তন হয়, সেই ভাব হিসেবে কিন্তু আসবে এবং রাশি হিসেবেও কিন্তু এর গণনা কিন্তু হবে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলে থাকি, যদি কারোর রবি ধরুন অষ্টমে বসে রয়েছে কিন্তু তার নাক্ষত্রিকভাবে এবং তার ডিগ্রিগতভাবে দেখা যাচ্ছে যে তার ভাবে রবি, ভাব চার্টে রবি যদি তার সপ্তমভাবে গিয়ে উপস্থাপন করে, তার কিন্তু যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কিন্তু সপ্তম ভাব কেন্দ্রিক কিন্তু রেজাল্ট বেশি আসবে। অষ্টম ভাব কেন্দ্রিক রেজাল্টটা কিন্তু একটু হলেও কম আসবে, কিন্তু অষ্টম ভাবের রেজাল্টটাও কিন্তু দেবে। অর্থাৎ সপ্তম এবং অষ্টম দুটো ভাবেরই কিন্তু রেজাল্ট কিন্তু দেবে। এই হিসাবে কিন্তু গণনা কিন্তু আপনাদের করা হয়ে থাকবে। এই হিসেবে আপনারা ভালো করে শুনবেন। হয়তো ভিডিওটির লেন্থ হতে পারে, পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, এটাই আমার কাছে অনুরোধ। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটিকে বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, কারণ জ্যোতিষের এই শেয়ারটা খুব বড় দরকার। কারণ এটি শাস্ত্র, একটি শাস্ত্র, যে শাস্ত্রটিকে আপনাদের দ্বারাই কিন্তু বিভিন্ন মানুষের কাছে পৌঁছতে পারে। এটা কোনো মিরাকেল নয়, জ্যোতিষশাস্ত্র কিন্তু মিরাকেল নয়। জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি সায়েন্স, একটি লজিক এবং একটি দর্শন ভিত্তিক। তো যাই হোক, আজকে রবি অর্থাৎ সূর্যকে নিয়ে আমরা আলোচনা করব। লগ্ন, আপনার লগ্ন সাপেক্ষে ধরুন আপনার লগ্নেতে রবি বসে আছে। আপনার লগ্নে যদি রবি থাকে বা আপনার ভাব চার্টে অনুসারেও যদি দেখা যায় আপনার রবি যদি আপনার লগ্ন ভাবকে ফল দিচ্ছে, তাহলে দেখবেন আপনার মধ্যে একটি তেজস্বিতা ভাব, আপনার মধ্যে একটি ডমিনেশনের ভাব, আপনার মধ্যে ইগো আসবে। অর্থাৎ আপনার মধ্যে সেই ইমিউনিটি পাওয়ার কিন্তু বেশি থাকবে। আপনি সহজে চট করে কিন্তু ভেঙে পড়বেন না। আপনার দ্বারা বিভিন্ন লোকের উপকার পাবে। সূর্য যেমন অন্যকে আলো দেয়, তেমন আপনার দ্বারা বিভিন্ন লোক কিন্তু আলোকিত হবে। যদি আপনার লগ্নে রবি থাকে, তাহলে আপনি একটি উজ্জ্বল
কেরিয়ার গঠন করতে পারবেন। আপনার লগ্নে যদি রবি থাকে, আপনার ধর্ম, আপনার সন্তান এবং আপনার যে ডিএনএ অর্থাৎ নবম ভাব কেউ কিন্তু খুব উজ্জ্বল কিন্তু করবে। আপনি একটি ভালো বংশের, ভালো পিতৃপুরুষের কিন্তু পরিচয় আপনি দেবেন। এবং সবথেকে বড় কথা, যেহেতু রবি গ্রহটি একটি তাপপ্রবণ অর্থাৎ খুব হিট হয়ে যাচ্ছে, শুধু আপনার মাথা কিন্তু গরম থাকবে। তাই রবি প্রথম লগ্নে যদি প্রথম থাকে, প্রথম লগ্নে যদি থাকে, তাহলে মোটামুটি এরকম কিন্তু একটা রেজাল্ট দেবে। এইবার তার নক্ষত্রগত বিষয়, তার কোন নারীয়াম সাথে রয়েছে তার বিষয়, সেইটি কিন্তু দেখার প্রয়োজন থাকবে। এবং সবথেকে বড় প্রয়োজন সেটা হচ্ছে রবি গ্রহটির ওপর কার কার দৃষ্টি বা অ্যাসপেক্ট রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু বিচার্য। রবি, এবার আসি, রবি যদি আপনার ধনভাবে যদি থাকে, আপনার রবি যদি ধনভাবে থাকে অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকে, তাহলে দেখবেন আপনার বাকচাতুরতা খুব ভালো পাচ্ছে, আপনার বাকশক্তি খুব ভালো। আপনি একটি ভালো বংশের, ভালো পরিবারের সন্তান। দ্বিতীয় যদি আপনার রবি থাকে, তাহলে আপনার পিতৃকুল খুব ভালো পরিচয় দেবে। এবং রবি হচ্ছে আপনার যদি দ্বিতীয় থাকে, আপনার ইনকাম বা আপনার কিন্তু বাড়তে পারবে। যদি সেই রবি যদি কোনোভাবে, যদি কোনো রকম যদি অ্যাসপেক্ট দ্বারা বা দ্বারা যদি দোষযুক্ত না হয়ে থাকে, তাহলে সেই রবি কিন্তু আপনাকে সেভিংস কিন্তু দেবে। আপনার দ্বারা আপনার পরিবারের অর্থের সেভিংস হবে। আপনি একটি ভালো পরিবারের কুটুম্বস্থান ভালো পাবেন, আপনার বাকশক্তি ভালো পাবেন। আপনি বিশেষত গম জাতীয় খাবার বা রুটি জাতীয় খাবার বেশি পছন্দ করবেন। রবি যদি আপনার দ্বিতীয়ভাবে থাকে, তাহলে আপনি যে সন্তান অর্থাৎ পুত্র সন্তান লাভ করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুবিধা পাবেন। রবি যদি আপনার দ্বিতীয়ভাবে যদি বলবৎ অবস্থায় থাকে, তাহলে আপনি ভালো প্রশাসনিক কর্ম, ভালো সরকারি কর্ম কিন্তু করতে পারার সম্ভাবনা কিন্তু থাকবে। রবি আপনার যদি আপনার দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাব যদি থাকে, সেই ধনভাবে যদি আপনার যদি শুভ গ্রহের দৃষ্টি যদি থাকে, তাহলে অতি অবশ্যই আপনি এটি প্রশাসনিক কাজে উচ্চতর পদে অবস্থান করবে এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। রবি যদি আপনার তৃতীয়ভাবে থাকে, আপনার ভাতৃকুল খুব ভালো পজিশনে থাকবে। আপনি ভাইয়ের সাথে আপনার ইগো ক্ল্যাশ হতে পারে, বা আপনার ভাই আপনার প্রতি ইগো ক্ল্যাশের দ্বারা আপনাদের মধ্যে একটি ক্ল্যাশ হতে পারে। কেন রবি কিন্তু যেহেতু তাপপ্রবণ, সেহেতু রবি কিন্তু সমস্ত জায়গা থেকে একটু ডিটাচ তৈরি করে, হিট তৈরি করে। তাই আমি যেমন বললাম ধনভাবে যেমন রয়েছে, কিন্তু ধনভাবে কিন্তু একটু মানে কুটুম্ব যেমন থাকবে, কিন্তু তার সাথে সাথে বাকশক্তির মধ্যে কিন্তু একটু মাঝে মাঝে কিন্তু আপনাদের সেই তেজমূলক কথাবার্তা, সেই হিটমূলক কথাবার্তা কিন্তু আপনার মুখের থেকে বেরোবেই। আপনার তৃতীয়ভাবে অর্থাৎ যেটা আমি বললাম ভাতৃভাবে যদি আপনার রবি থাকে, তাহলে আপনার দ্বারা আপনার ভাই কিন্তু উপকৃত হবে। আপনি ভাই কালো দেখাবেন। আর আপনার তৃতীয়ভাবে যদি আপনার রবি থাকে, তাহলে আপনার সেই কারেজ অর্থাৎ আপনার সাহস বৃদ্ধি পাবে। আপনি বিভিন্ন জায়গাতে কন্ট্যাক্টস বৃদ্ধি পাবেন এবং আপনার সর্বোপরি আপনার যেটা হচ্ছে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ধরুন সোশ্যালিজম করতে খুব ভালোবাসবেন। মানে আপনার বিভিন্ন বার্থডে পার্টি হচ্ছে বা ধরুন সব জায়গায় আপনি অ্যাটেন্ড করার একটা চেষ্টা আপনি করবেন। কারণ ধরুন আপনার ফেসবুকে দেখুন মেসেজ অনেক সময় আসে যে বার্থডে, আপনি একমাত্র ব্যক্তি হবেন যে বার্থডে সেলিব্রেশন করতে বা বার্থডে মেসেজ পাঠাতে কিন্তু আপনি সেই জিনিসটা কিন্তু করবেন। তো রবি তৃতীয়ভাবে থাকলে কিন্তু একটু উদ্যম কিন্তু বৃদ্ধি পায়। আপনার ভাতৃকুলের সাথে কিন্তু সম্পর্ক কিন্তু একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপনার তৃতীয়ভাবে যদি রবি থাকে, তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন।
কারণ আপনার একাদশ এবং দশম ভাবের প্রতি, নবম ভাবের প্রতি রবি কিন্তু দৃষ্টি দেবে, তার ফলে আপনি কিন্তু আপনার ভালো ভাগ্যবান হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এরপর যদি আপনার রবি যদি আপনার চতুর্থভাবে থাকে, তাহলে আপনি ভালো গৃহ শান্তি পাবেন, কিন্তু মাঝে মাঝে সেই জিনিসটা যেটা হবে, মাঝে মাঝে সেই জিনিসটা কিন্তু ক্ল্যাশ আসবে, কারণ ইগো ক্ল্যাশ কিন্তু রবির সাথে কিন্তু হবে। রবি কিন্তু অ্যাজ পার নারী অ্যাস্ট্রোলজিতে কিন্তু রবি কিন্তু ক্রূর গ্রহ। রবিকে আমরা যতই আমরা ভালো গ্রহ বলে মনে থাকি, একটা শুভ গ্রহ হিসেবে যদি বলে থাকি, কিন্তু রবি গ্রহ কিন্তু একটি সেপারেটিভ গ্রহ, একটি সেপারেটিভ গ্রহ, মনে রাখবেন, একটি সেপারেটিভ গ্রহ অর্থাৎ বিচ্ছিন্নকারী একটি গ্রহ। তারও কারণ আছে, কোনো একটা সময় আপনাদের সামনে বলবো মাইথোলজি নিয়ে, এটা একটা মাইথোলজি ব্যাপার আছে। তো রবি যে আপনার ক্রূর গ্রহ অর্থাৎ সেপারেটিভ করে, যদি আপনার চতুর্থভাবে যদি রবি অবস্থান করে তাহলে কিন্তু আপনার মাতৃকুলের সাথে কিন্তু আপনার সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। আপনার দ্বারা মাতৃকুল, আপনার মা মাসি, আপনার গৃহস্থান সুখস্থান কিন্তু আপনার ভালো জায়গা থাকবে, কিন্তু আপনি কিন্তু ভুগবেন, আপনার কিন্তু সমস্যা এই জায়গাটা কিন্তু থাকবে না। তো চতুর্থভাবে রবি যদি থাকে তাহলে কিন্তু আপনি সেই সুখ শান্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু তেমন থাকবে। তেমনি আবার থাকবেন আপনার ভালো বাড়িও হতে পারে, আপনি একটি গভর্নমেন্ট কোনো কোয়ার্টার, গভর্নমেন্ট কোনো রকমের আপনার কোনো সংস্থা থেকে একটি বাড়ি উপহার পেতে পারেন, বা ধরুন আপনি গভর্নমেন্ট সার্ভিস করছেন, সেখানে আপনার মান সম্মান উচ্চপদস্থ ধারণ হতে পারে, কারণ চতুর্থভাবে রবি থাকলে আপনি দশমভাবে কিন্তু রবির দৃষ্টি কিন্তু পড়বে, তাই আপনি সরকারি চাকরি করার সম্ভাবনা কিন্তু অনেকটাই প্রবণ থাকবে। এবার আসি রবি হচ্ছে আপনার চতুর্থভাবে যদি থাকে, তাহলে আপনার সুখ শান্তি, আপনার বাহন ক্রয়, এই বিষয়গুলোর উপর কিন্তু একটি ভালো জিনিসটা আপনি পাবেন, কিন্তু তার সাথে হচ্ছে আপনি লাল রং জাতীয় জিনিসটা বেশি পছন্দ করবেন। রবি গ্রহ সম্বন্ধে এই 4টি ভাব সম্বন্ধে আজ আলোচনা করলাম। ভবিষ্যতে আগামী আরও 4টে ভাব নিয়ে আলোচনা করব। আগের ভিডিওগুলো দেখতে থাকুন, কমেন্টস করুন, কী জানতে চাইছেন সেগুলো কমেন্টসে লিখে পাঠান। আপনাদের কমেন্টস, আপনাদের ভিডিও আমাকে উদ্বুদ্ধ করবে আপনাদের জন্য নতুন নতুন কোনো তথ্য নিয়ে আসতে। জ্যোতিষটাকে শিখুন, জ্যোতিষটাকে ভালোবাসুন এবং জ্যোতিষের প্রচার করুন, শাস্ত্রের প্রচার করুন। আজকে পর্যন্ত রাখি। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি, ধন্যবাদ।